আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লেসন। আজকের লেসনে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার শিখব। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব টু ইউজ করব, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ওয়াজ ওয়া এর সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ফর্ম ইউজ করব। কন্টিনিউ অর্থ কি? যে কাজটা কন্টিনিউ হয় সে কাজটা বোঝায় হচ্ছে, চলছে, এরকম। তো যে কাজটা অতীতে বা আগে হচ্ছিল, চলছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এইরকম বোঝাবে, সেই কাজের ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম ইউজ করব। আর যদি কোনো কাজের ক্ষেত্রে হয়েছিল, করেছিল, গিয়েছিল, এভাবে কাজটা শেষ হয়ে গিয়েছিল এরকম বোঝায়, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। পাস্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা ইউজ করব, ভার্ব টু ফর্ম ইউজ করব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস যখন ইউজ করব, পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ ওয়া এর সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ফর্ম ইউজ করব। নাও উই উইল রিড আ প্যাসেজ where we will see the difference between past indefinite and past continuous form. Yesterday, Rima was cleaning her house. রিমা গতকাল তার বাসা পরিষ্কার করছিল। এখানে কিন্তু কন্টিনিউ বোঝানো হয়েছে, পরিষ্কার করছিল, ওয়াজ ক্লিনিং। শি ইনভাইটেড হার ফ্রেন্ডস, সে তার ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছিল। ইনভাইটেড হার ফ্রেন্ডস, এখানে কোনো কন্টিনিউ বোঝানো হয়নি, দাওয়াত দিয়েছিল। শি ইনভাইটেড হার ফ্রেন্ডস। দে ওয়েন্ট রিমাস হোম অ্যাট 5 PM, তারা রিমার বাসায় 5টায় গিয়েছিল। যদি বলতাম তারা বাসায় যাচ্ছিল, দে ওয়া গোয়িং, কিন্তু বাসায় গিয়েছিল, দে ওয়েন্ট অ্যাট হোম। দে বোট আ গিফট ফর রিমা, তারা রিমার জন্য একটা গিফট কিনেছিল। কিনেছিল বলেছি, তাই বোট, ভার্ব টু। রিমা ওয়াজ কুকিং অ্যাট দ্যাট টাইম, তখন রিমা রান্না করছিল। রিমা ওয়াজ কুকিং অ্যাট দ্যাট টাইম, রান্না করছিল, এটা একটা কন্টিনিউ কাজ বোঝানো হয়েছে, তাই রিমা ওয়াজ কুকিং অ্যাট দ্যাট টাইম। শি বিকেম ভেরি হ্যাপি টু সি হার ফ্রেন্ডস, রিমা তার ফ্রেন্ডদেরকে দেখে খুব খুশি হলো। বিকেম, এখানে কিন্তু ভার্ব টু ইউজ করেছি আমরা। শি বিকেম ভেরি হ্যাপি টু সি হার ফ্রেন্ডস। রিমাস মম ওয়াজ মেকিং আ কেক ফর দেম, রিমার মা সবার জন্য কেক বানাচ্ছিল। এখানে কন্টিনিউ বোঝানো হয়েছে, কেকটা তৈরি করছিল। আর যদি বলতাম কেকটা তৈরি করেছিল, রিমাস মাদার মেড আ কেক ফর দেম। In this way we can understand the difference between past indefinite and past continuous. Rima and her friends were watching movie. রিমা এবং তার ফ্রেন্ডরা মুভি দেখছিল। রিমা and her friends were watching movie. তারা মুভিটা দেখছিল, এই জন্য আমরা ওয়াচিং মুভি বলেছি। যদি দেখেছিল বলতাম দে ওয়াচড মুভি। ইন দিস ওয়ে দে স্পেন্ট আ নাইস ডে, এভাবে তারা খুব সুন্দর একটা দিন কাটালো। দে স্পেন্ট আ নাইস ডে, এখানে স্পেন্ট ভার্ব টু, সুন্দর দিন কাটিয়েছিল, এক্ষেত্রে দে স্পেন্ট আ নাইস ডে। নাও আই এম শোয়িং ইউ মোর এক্সাম্পলস। আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট, আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। রুমা খেয়েছিল, রুমা এট, রুমা খাচ্ছিল, রুমা ওয়াজ ইটিং। মিতা ছবি এঁকেছিল, মিতা ড্রু আ পিকচার। মিতা ছবি আঁকছিল, মিতা ওয়াজ ড্রয়িং আ পিকচার। I hope you have understood the difference between past indefinite and past continuous tense. Try to make a story by yourself so that you can use past indefinite form as well as past continuous form in the same passage. It will help you to speak well also. Thank you so much.